নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে লাস্ট 40 ডে স্টাডি প্রিপারেশন বা স্ট্র্যাটেজি ফর আপকামিং নেট সেট এক্সামিনেশন। আমরা জানি যে আমাদের নেট পরীক্ষা অলরেডি ডেট দিয়ে দিয়েছে এবং সেট পরীক্ষার ডেটও আমরা আগে থেকেই জানি। সেই অনুযায়ী আমরা যদি নেট সেটকে টার্গেট করি তাহলে আমরা একটা প্রিপারেশনেই কিন্তু এবারে নেট এবং সেট দুটোই আমরা ঠিকভাবে দিতে পারবো। কিন্তু আমাকে অনেকেই আপনারা বলছেন যে আপনাদের নানান রকম টেনশন হচ্ছে, আপনারা প্যানিক করছেন, হঠাৎ করে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে বা কারোর অনেক সমস্যা রয়েছে, কিভাবে করব বা কিভাবে পড়ব। আর মোটামুটি আজকের দিনটা নিয়ে 40 দিন রয়েছে, মানে কাল থেকে ধরলে 39 ডেজ হয়ে যাচ্ছে। এই কদিনে কি প্ল্যানে বা কি স্ট্র্যাটেজিতে পড়া হবে, তাই এটা আপনারা বলেছেন। তো আমার মনে হলো যে আমি যেভাবে করতাম বা করি, আমার নিজস্ব একটা ধারণা বা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। হয়তো আপনাদের এটা একটু সুবিধা হলেও হতে পারে। অনেকে আছেই যারা নিজেরাই করে নিতে পারেন, কিন্তু অনেকেই এরকম রয়েছেন যে কেউ যদি একটু করে দেয় তাহলে সুবিধা হয়, একটা বুস্ট পাওয়া যায়। তো আপনারা যাতে প্যানিক না করেন এবং সেই পথে ঠিকভাবে এগোতে পারেন, যাতে ঠিকভাবে পড়াশুনো করতে পারেন এবং মাথা ঠান্ডা করে প্রত্যেক দিন একটা স্টাডি প্ল্যান বানিয়ে নিতে পারেন, সুন্দর স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারেন, যার মাধ্যমে এই কদিনের মধ্যে পুরো সিলেবাসটাকে ভালো করে শেষ করা যায় এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারেন। সেই চেষ্টাই আমার রয়েছে, তাই জন্যই আমি আজকের ক্লাসটা রাখলাম 40 দিনের স্ট্র্যাটেজি। আচ্ছা, নেট সেট দুটোকেই ধরে বলবো, কারণ সেটের জন্যও করলে কিভাবে করবেন, নেটের জন্য কিভাবে করবেন, একই পড়া একই সিলেবাস, বিষয়টা একই। দেখুন, আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে করেছি হচ্ছে একটু, আমি বলবো যারা এখানে সিরিয়াস রয়েছেন, যারা সত্যি সত্যি টার্গেট করছেন এবারে নেট বা সেট বা জেআরএফ যাই বলি না কেন, তারাই ভিডিওটা দেখবেন। যদি কারোর মনে হয় যে না, আমার সেরকম ইন্টেনশন নেই এবার সেভাবে পাস করার বা কিছু, তাহলে আমার মনে হয় না এটা দেখার কোনো মানে আছে। তো প্রত্যেকে সিরিয়াসভাবে দেখবেন এবং আমি কি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন। ভিডিওর শেষে আমার মনে হয় আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে আমি করেছি ফার্স্ট 20 ডেজ, প্রথম 20 দিনে আমরা কি করব। প্রথম 20 দিনে আজকের ডেট নিয়ে যদি আমি ধরি, আজকে 22 তারিখ, যদি আমি আজকের ডেটটা না ধরি, যদি কাল থেকেও ধরি, তাহলে ওটা 39 ডেজ দাঁড়াচ্ছে মোটামুটি। আমি আজকের দিন থেকেই বলছি 40 ডেজ হিসাবেই। সেটা হচ্ছে আপনারা এরকম একটা ছক বানিয়ে নিতে পারেন। এবার বলবেন ম্যাম এত সময় নেই, কিন্তু আমি বলবো এটা যদি করে রাখেন বোধহয় করতে আধ ঘন্টাও লাগবে না। তার জন্য আমি এটা টুকে একটু বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা করব, কারণ মুখে শুধুমাত্র বলে গেলে বোঝাটা খুব মুশকিল। আমি কি করেছি দেখুন, এখানে ডে রেখেছি পেপার 1 অ্যান্ড পেপার 2। প্রতিদিন আমরা পেপার 1 এবং পেপার 2 তো পড়বই, কিভাবে এটাকে ভাগ করব দেখুন আমি কি করেছি। এই ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ঠিক আছে, এই 5টা যে ডে আছে, 5টা দিনে 5টা ডেতে আমরা 3টে ইউনিট পড়ব। মানে আমরা পেপার 1-এ 3টে ইউনিট পড়ব এবং পেপার 2-এরও 3টে ইউনিট শেষ করার চেষ্টা করব। তাহলে কি বললাম আমি, এই যে 5টা দিন ডে দেওয়া রয়েছে, এখানে হচ্ছে যদি আপনি পেপার 1 ধরেন, সেই পেপার 1-এর আমরা 3টে ইউনিট শেষ করব এবং যদি আমরা পেপার 2ও বলি, সেই পেপার 2-এরও হচ্ছে আমরা 3টে ইউনিট শেষ করব, অর্থাৎ টার্গেট রাখবো। কীরকমভাবে করব, আমরা রিভিশন দেব, ঠিক আছে। এবং রিভিশন দেওয়ার পাশাপাশি যদি কারোর কোনো জায়গা থাকে যে না কোনো একটা উপন্যাস ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু সেটাও আমাদের এর মধ্যেই করতে হবে, অর্থাৎ প্রথম 20 দিনের মধ্যে। আশা করি এটুকু জায়গা ক্লিয়ার। ভিডিওটা শেষ করব, আপনারা ভিডিওটা আশা করি দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা বুঝতে পারলেন কি পারলেন না। আমি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দেব, মানে আপনাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তার আগে ভিডিওটা মন দিয়ে দেখুন। 5 দিনে আমরা পেপার 1-এর 3টে ইউনিট শেষ করছি এবং পেপার 2-এর 3টে ইউনিট শেষ করছি। আচ্ছা, এবার আমি কি লিখেছি, ইউনিট লিখেছি, ঠিক আছে।
এই ইউনিট কেন লিখেছি? বোঝাতে, যে ধরুন আমি কিন্তু লিখেছি মানে বোঝাতে কীরকম, ধরুন পেপার ওয়ানের আমরা 3টে ইউনিট শেষ করব। ধরুন একটা ইউনিটের নাম কমিউনিকেশন, একটা হচ্ছে আইসিটি, একটা হচ্ছে হায়ার এডুকেশন। তাই 3টে ইউনিট হলো। এই 3টে ইউনিট কিন্তু আমরা এই 5 দিন বসে পড়ব, অর্থাৎ 1 2 3 4 5। যদি আজকে 22 তারিখ হয়, 22 23 24 25 26, 26 তারিখের মধ্যে কিন্তু আমরা ইউনিট মানে কমিউনিকেশনের ইউনিট, আইসিটির ইউনিট আর হায়ার এডুকেশনের ইউনিটকে কমপ্লিট করব। প্রথম ব্যাপার হচ্ছে এটা একটু বুঝে নিন, তারপর আমি টার্গেট টপিকে যাচ্ছি। নেক্সট হচ্ছে পেপার 2, এটা হয়ে গেল পেপার 1-এর ব্যাপার। এরপরে আমরা পেপার 2-তে আসি। পেপার 2 আমরা কি করব? পেপার 2 আমরা 3টে ইউনিট শেষ করব। ধরা যাক আমি ধরেছি 6 7 8, ঠিক আছে? 6 7 8 তার মানে 6 ইউনিট 7 ইউনিট 8 ইউনিট এই 5 দিনে আমাদের শেষ করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি? টার্গেট টপিক। এবার দেখুন ভালো করে বলি, এই যে কমিউনিকেশন, আইসিটি, হায়ার এডুকেশন, আমরা এই 3টে ইউনিট 5 দিনে পড়ছি, তাহলে আমাদের নিশ্চয়ই ভাগ করে নিতে হবে। কমিউনিকেশনের একটা টার্গেট টপিক দেব আমি, অর্থাৎ কমিউনিকেশনের যদি কারোর কাছে বই থাকে, বইয়ের যদি 50টা পৃষ্ঠা থাকে, আমি টার্গেট করে নিলাম যে আজকে আমি 25টা পৃষ্ঠা শেষ করব বা 20টা পৃষ্ঠা শেষ করব, ঠিক আছে? মানে মোটামুটি আমাকে এই 3টে ইউনিট শেষ করতে হবে। আবার যদি কারোর কোনো কোচিং সেন্টারে পড়েন, যে স্টাডি ম্যাট রয়েছে, যা কিছু থাকুক না কেন পড়ার, সেটা আমরা কি করব? টার্গেট টপিকে লিখে নেব যে কমিউনিকেশনের এত থেকে এত আমি পড়ার আমার টার্গেট, প্রথম দিনে এইটা আমার টার্গেট। বা আমি ধরে নিলাম আইসিটির এটা টার্গেট বা হায়ার এডুকেশনের এটা টার্গেট, ঠিক আছে? এর সাথে সাথে আমি কি করব? আমি লাস্টে আবার লিখেছি, প্রথমেই আবার বলে দিচ্ছি, একটা করে ডিআই, একটা করে কম্প্রিহেনশন, ঠিক আছে? এবং তার সাথে সাথে ম্যাথের যে কোনো সেট হতে পারে, একটা ব্লাড রিলেশনের সেটের আমি 20টা অঙ্ক করলাম, বা ভেন ডায়াগ্রামের আমি 20টা অঙ্ক করলাম, ঠিক আছে? এরকমভাবে অন্তত, কমপক্ষে বলছি, মানে বেশি করতে পারলে আরও ভালো, অন্তত একখানা সেট ডিআই, একখানা সেট হচ্ছে কম্প্রিহেনশন, এবং আরেকখানা সেট হচ্ছে আমাকে রাখতে হবে কিসের জন্য? যে কোনো ম্যাথ করবার জন্য, ঠিক আছে? তাহলে পেপার 1-এর স্ট্র্যাটেজি নিশ্চয়ই বোঝা গেছে, ডে 1-এর। তাহলে এটা আমার টার্গেট, ডে 1। এবার ডে 1-এ একদম রাত্রে গিয়ে আমি কি করব? রিমার্ক দেব, অর্থাৎ এই যে আমি ভাবলাম যা যা আমি এখানে টার্গেট টপিক রেখেছি ডে 1-এ আমি কি কমপ্লিট করতে পেরেছি? যদি আমি স্যাটিসফাইড থাকি তাহলে আমি এখানে লিখবো এস বা স্যাটিসফাইড। আর অনেস্টলি লিখবো, যদি মনে করি নট স্যাটিসফাইড। তার মধ্যেও স্যাটিসফাইড লিখে আমি পাশে লিখে দেব। যদি আমি স্যাটিসফাইড না হই, আমি যদি লিখি NS অর্থাৎ নট স্যাটিসফাইড, তাহলে আমি কি করব? পাশে এবার টপিকগুলো লিখব। কেন স্যাটিসফাইড নই? আমি 5টা টপিক বেছেছিলাম। কি থেকে? কমিউনিকেশন থেকে ভেবেছিলাম 2টো জায়গা পড়বো, আইসিটি থেকে ভেবেছিলাম 2টো জায়গা পড়বো, হায়ার এডুকেশন থেকে ভেবেছিলাম একটা জায়গা পড়বো, ঠিক আছে? যদি আমি এরমভাবে ভাবি, কিন্তু বা আমি ম্যাথ করব বা কিছু, যা যা আমি টার্গেট করেছিলাম পেপার 1-এর জন্য, আমি তার মধ্যে 3টে টপিক কমপ্লিট করতে পারিনি, তাই আমি খুব একটা স্যাটিসফাইড নই। সেক্ষেত্রে আমি কি করলাম? আমি এখানে ওই 3টে টপিকের নাম ছোট্ট করে লিখে দিলাম, যে এই 3টে টপিক আমি আবার কি করব? নেক্সট ডেতে নিয়ে চলে আসবো, ঠিক আছে? স্কিপ দেবো না কিন্তু, নেক্সট ডেতে নিয়ে চলে আসবো। আগে একটা ব্যাপার ছিল যে আমরা ভাবতাম যে না, প্রত্যেকটা পড়ার দরকার নেই, একটু পড়লেই হবে। এখন কিন্তু বিষয়টা তা নয়, কারণ আমি আপনাদেরকে পরীক্ষাও নিচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন অনেক মিক্স কোশ্চেন চলে এসছে, এবং এখন প্রত্যেকটা টপিক পড়ে রাখতে হয়। কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না, এবং দেখা যায় যেই টপিকটা হয়তো পড়া হয়নি সেই টপিক থেকে অনেক ইজি কোশ্চেন দিয়ে দিল, তখন আমরা মাথায় হাত দিস একটু যদি পড়ে যেতাম। তাই এটা যেন না হয়, আমরা স্কিপ করব না, আমরা ওটাকে পরের দিন টেনে নেব। তাই পরের দিন কিন্তু আবার মানে কি বলবো, মানে এই কাজটা যদি না করতে পারি, পরের দিন ঘাড়ে আরও বোঝা পড়ে গেল, কারণ নেক্সট দিন করব তার সঙ্গে আগের দিনটাও কিন্তু চেপে গেল। সুতরাং সেই বুঝে আমাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে প্রথম দিনেই কমপ্লিট করে ফেলতে হবে। এটা গেল পেপার 1। পেপার 2 তাই 6 7 8। 6 7 যেমন ধরা যাক 6-এ রয়েছে হচ্ছে নাটক, তাহলে আমি এখানে নাটকটার নাম লিখলাম। বা ধরা যাক আমি ভাবলাম যে আমি তাহলে একটা কাজ করব, 6 7 8 তো আমি ডে 1-এ 5টা নাটক পড়বো, ঠিক আছে? আমি ঠিক করলাম ডে 1-এ 5খানা নাটক পড়বো।
এবং তার সাথে সাথে আমি ঠিক করলাম 5টা নাটক পড়বো। বলতে কিন্তু নাটক আমি খুঁটি খুঁটি পড়ার কথা বলছি না। পড়বো মানে হচ্ছে রিভাইজ দেব। যার কাছে নোট আছে সে নোট পড়বে, যার কাছে নোট নেই বা অন্য কোনো সোর্স আছে করবে, যার কাছে অনলি বইতে দাগানো সেই বইয়ের দাগানোগুলোকে চোখ বুলোবে, মন দিয়ে পড়বে। বোঝাতে পারলাম? এটা হলো টার্গেট টপিকে, অর্থাৎ আমি 5টা নাটকের পার্ট পড়ব। ধরা যাক এটুকুই আমি ধরলাম। এবার ধরে নিলাম 7 ইউনিটের প্রথম দুটো যে প্রাবন্ধিক রয়েছে, তাই প্রথম দুটো প্রাবন্ধিকের প্রবন্ধ জায়গাটা আমি রিভিশন দেব। এইটুকুই আমি রাখলাম, ঠিক আছে? এবার এখানে তো আর ওই ডিওয়াই ইত্যাদি প্র্যাকটিসের ব্যাপার নেই, তাহলে এই দুটো আমি করব। যদি আমি করতে পারি এর জন্য আমি আবার আলাদা করে লিখবো স্যাটিসফাইড, বা যদি না করতে পারি তাহলে নট স্যাটিসফাইড। এবং তার পাশে কি করব, কোনটা কোনটা করতে পারিনি সেগুলো লিখে দেবো, সেগুলো আবার নেক্সট দিন জমবে। আশা করি এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এইভাবে করতে করতে সেম ঘটনা করতে 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 ডে 5-এ গিয়ে কিন্তু আমার এই 6, 7, 8 শেষ হয়ে যাবে এবং কমিউনিকেশন, আইসিটি, হায়ার এডুকেশনও শেষ হয়ে যাবে। এবং দেখুন এই প্রত্যেক দিন একটা করে ডিআই করার ফলে 5টা ডিআই হয়ে যাবে, 5টা কম্প্রিহেনশন হয়ে যাবে এবং 5 সেট থেকে আমরা করে নেব ম্যাথ। ধরুন প্রথম দিন ব্লাড রিলেশন করেছি, তারপর দিন কোডিং ডিকোডিং করেছি, তারপর দিন ভেন ডায়াগ্রাম করেছি, ঠিক আছে? তারপর দিন আমি অঙ্কের সেটের কথা বলছি, তারপর দিন আবার অন্য কোনো কিছু করলাম, তারপর দিন ওই লজিক্যাল ইকুইভ্যালেন্ট থেকে কিছু করলাম, ম্যাথ টাইপের ধরনের যেগুলো আসে। এইভাবে দেখা যাবে 5টা আমি শেষ করে ফেললাম। তাহলে কি হলো, এই 3টে ইউনিট আমি শেষ করলাম। আবার আমি চলে গেলাম হচ্ছে ডে 6। ডে 6 থেকে আমি আর লিখিনি কেন, আমি এই জায়গাটা বোঝাতে পারলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ডে 5-এ গিয়ে একটা এন্ড লাইন টেনে দেবেন যে প্রথম 3টে ইউনিট আমরা শেষ করে ফেলেছি। এরপরে আবার লিখবেন নিচে ডে 6, একদম সেম একটা ফরম্যাট, একটা খাতায় এটা টুকে নেবেন। ডে 6 যারা সিরিয়াস তাদের জন্যই আমি বলছি, করতে পারেন। আমার উপকার হয়েছে, আমি তাই আপনাদের সাজেস্ট করব উপকার করুন, মানে নিজের যা উপকারটা অন্তত নিজে করুন। ডে 6-এ গিয়ে কী করব, আমি আবার লিখব P1। এই যে P1 পেপার 1-এ আমি আবার ধরে নিয়েছি, ধরুন আমি টিচিং করব, আমি রিসার্চ করব এবং তার সাথে সাথে ইন্ডিয়ান লজিক পড়ব। এই 3টে আমি 6, 7, 8, 9, 10 এই আরও 5 দিনে করব। ঠিক সেমভাবে আমি P2ও ধরে নিলাম, আমি 1 করব, 2 করব, 3 করব, 3টে ইউনিট করব। এবং 3টে ইউনিট কিন্তু ভালোভাবেই করব। কীরকম, ধরুন আপনার 1 ইউনিট ভালোভাবেই হয়েছে, রিভিশন দিচ্ছেন। 3 ইউনিট ভালোভাবে হয়েছে, কাব্য কবিতা রিভিশন দিচ্ছেন। তার সাথে সাথে আপনি দেখলেন যে ইউনিট 2 যেটা রয়েছে মধ্যযুগ, সেই মধ্যযুগের কোনো বিষয়, আমি বাংলার ক্ষেত্রে বলছি, কিন্তু এই যে স্টাডি প্ল্যানটা এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য। বাংলা ক্ষেত্রে কি আমি ধরতে পারি, ধরে নিন ইউনিট 2 আমাদের যেমন মধ্যযুগ, অন্য সংস্কৃত বা এডুকেশন বা ফিলোসফির অন্য কোনো ইউনিটের, মানে ওই ইউনিটে অন্য কিছু থাকবে। তো সেই ইউনিটের একটা পার্টিকুলার টপিক আমার ঠিক পড়া হয়নি এবং ওখান থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে। সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমরা পরীক্ষা দিয়ে বুঝবো, মক টেস্ট দিয়ে বুঝবো, প্রিভিয়াস ইয়ার পড়ে বুঝবো। এমনকি আমার যদি চ্যানেলটা আপনারা খোলেন, নেট সেট জেআরএফ স্বপ্নপূরণ, একদম প্রোফাইলটাতে যান, ওখানে দেখবেন ক্লাস আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, প্লে লিস্ট করা রয়েছে, 1, 2, 3, 4 করে প্রত্যেকটা ইউনিট রয়েছে। তার সাথে পেপার 1টা পুরো একসাথে রয়েছে। তারপরে বেসিক অ্যাবাউট নেট সেট বলে রয়েছে, ওখানে নেট সেট সংক্রান্ত সমস্ত বিষয়, এমনকি আজকের ভিডিওটা যেটা হচ্ছে সেটাও কিন্তু ওই প্লে লিস্টেই থাকবে, বেসিক অ্যাবাউট নেট সেট জেআরএফ। কেন বলছি আমি, ওখানে কিন্তু আমি আলোচনা করেছি যে ইউনিট 1-এর কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে, গত 5 বছর কোন টপিক এসেছে, কোন টপিক আসার সম্ভাবনা আছে এবং কিভাবে পড়ব। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে ধরে পেপার 1 এবং পেপার 2 আমি আলোচনা করেছি। যদি কারোর এই নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে যে ম্যাম বুঝতে পারছি না কোন জায়গাটা দেখব, আমি বলবো একটু আমার ইউটিউব ভিডিওটা খুলুন, খুলে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই কোয়ারিটা আমাদের মিটে গেল, আমরা বুঝে গেলাম যে আমাদের পড়তে কি হবে এবং তার সাথে সাথে এটাও বুঝে গেলাম বাদ দিতে কি হবে, কারণ সব পড়তে হয় না, কোন জায়গাটা বাদ দিলেও আমি নাম্বারটা পেতে পারি, এটাও একটা আর্ট, এটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে কি হলো, এভাবে হলো। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, কেমন ঘিজিমিজি হয়ে বড্ড জঘন্য লাগছে দেখতে।
ঠিক আছে, তাহলে এই জায়গাটা আশা করি বোঝা গেছে 3টে ইউনিটের ব্যাপারটা। 3টে ইউনিট করে আমরা করব। যদি কারোর প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে চলে এলাম এইভাবে ডে 6 সেম লিখেছি। কেন সেম লিখেছি? মানে একই টপিক পড়বো আমি, এই একই ইউনিট আমি পড়বো এই 5 দিন ধরে, তাই আমি সেম লিখেছি। ঠিক আছে, কিন্তু টার্গেট টপিক বদলে যাবে। কারণ দেখুন, প্রথম দিন যেটা টার্গেট টপিক ছিল ওটা তো আপনি প্রথম দিন কমপ্লিট করে ফেলেছেন। নেক্সট দিন নিশ্চয়ই ওটা টার্গেট টপিক নয়, আবার ওই টার্গেট টপিক চেঞ্জ হবে, কমিউনিকেশনের অন্য কোনো জায়গা হবে। ঠিক আছে, যেমন এখানে টাইপ অফ কমিউনিকেশন ধরুন আপনার প্রথম দিনের টার্গেট টপিক ছিল যেটা আপনি করে ফেলেছেন, পরের দিন সেটা হবে না। পরের দিন হতে পারে কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স, হতে পারে কমিউনিকেশনের যে ভাগগুলো রয়েছে, যে মডেলগুলো রয়েছে সেগুলো হতে পারে। তো এইভাবে বলতে চেয়েছি আমি। আশা করি এই পার্টটা আমি বোঝাতে পেরেছি। এটা আমরা করব প্রথম 20 দিন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 10 তারিখ পর্যন্ত, 10ই ডিসেম্বর পর্যন্ত আমরা এই স্ট্র্যাটেজি পালন করব। ঠিক আছে, তাহলে এতে করে কি হবে, আমাদের প্রত্যেকটা ইউনিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে, রিভিশন দেওয়া হয়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, যেরকম উপন্যাস হোক, মধ্যযুগ হোক, যেটা মনে হয় একটু পড়তে হবে আমার, না পড়লে হবে না, কারণ খুঁটিয়ে পড়তে হবে, সেটাকেও কিন্তু আমরা এই টার্গেট টপিকে রাখবো। কি করব, তখন আমরা একটা উপন্যাসকে ধরা যাক পড়তে হবে আমার, ওই উপন্যাসটা না পড়লেই নয়। উপন্যাসটা আমি 5 দিনে ভাগ করে নিলাম, 250 পেজ হলে আজকে 50 পেজ, ডে 2তে 50 50 50 50, এইভাবে আমি কমপ্লিট করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। পরের 20 ডেজে চলে যাচ্ছি। নেক্সট 20 ডেজে আমরা কি করব, ডে, ঠিক আছে, লিখেছি দেখুন পেপার 1 পেপার 2। ডে মানে 1 2 3 4, পরবর্তী 20 দিনের কথা হচ্ছে, অর্থাৎ এটা 11 তারিখ থেকে শুরু হবে এবং 31শে ডিসেম্বর গিয়ে শেষ হবে। কারণ আমাদের পরীক্ষার ডেটটা কিন্তু 1 তারিখ, তাই তো? পরীক্ষার ডেট হচ্ছে 1 তারিখ, 1 থেকে সম্ভবত 19 তারিখ দেওয়া হয়েছে। এবার আমরা জানি না আমাদের পরীক্ষার দিন কবে পড়বে, আমাদের সাবজেক্ট 1 তারিখ পড়বে না 8 তারিখ পড়বে না 10 তারিখ পড়বে, উই ডোন্ট নো। তাই আমাদেরকে এটাই ভাবতে হবে যে আমাদের হাতে 31 তারিখ অবধি সময় আছে, 31 ডিসেম্বর অবধি। আচ্ছা, তাহলে সেই হিসাবে ভাবতে গেলে কি হবে, 1 2 3 4 করে 8 অবধি লিখেছি আমি, আর নতুন করে বাড়াতে চাইনি, আপনারা বুঝে নিন। পেপার 1 দেখুন আমি কি করব, এইবার আমি কিভাবে পড়ব, এইবার আমি প্রথম 10 দিন, এই 20 দিনের মধ্যে প্রথম 10 দিন আমি 10টা ইউনিট প্রতিদিন একটা করে পড়ব। মানে ডে 1-এর পেপার 1 আমি টিচিং পড়ব, টিচিং পুরোটা রিভিশন দিয়ে নেব, মানে চোখ বুলোনো হচ্ছে এখন। পেপার 2 কি হচ্ছে, ইউনিট 1 পুরোটা রিভাইজ দেব। ঠিক আছে, দ্বিতীয় দিন আমি কি করব, পেপার 1-এর কমিউনিকেশন পুরোটা পড়ব, পেপার 2-এর ইউনিট 2 পুরোটা পড়ব। থার্ড দিন আমি কি করব, পেপার 1-এর আইসিটি পুরোটা পড়ব, পেপার 2-এর ইউনিট 3 পুরোটা পড়ব। এইভাবে ইউনিট 4 ইউনিট 5 আমি এখানে বোঝানোর জন্য 1 2 3 লিখেছি, আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে যে ইউনিটটা আগে করতে চান সেটা করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। ইউনিট 6ও আগে করতে পারেন, 8ও আগে করতে পারেন। মোট কথা হচ্ছে 10 দিনে আমরা 10টা ইউনিট তাহলে শেষ করতে পারলাম, পেপার 1-এ 10টা ইউনিট প্লাস পেপার 2 10টা ইউনিট। এইভাবে 10টা দিন শেষ হয়ে গেল, আরও 10টা দিন আমাদের হাতে আছে, সেই 10টা দিন আবার সেম কাজ করব। এইটাই রিপিট হবে, আবার ঘুরিয়ে এটাই রিপিট হবে যে টিচিং পুরোটা আবার, এটাও মানে ডেইলি একটা করে ইউনিট, প্রতিদিন একটা করে ইউনিট, পেপার 1-এর একটা ইউনিট, পেপার 2-এর একটা ইউনিট। কারণ এইখানে যে ফ্লেক্সিবিলিটিটা ছিল যে 3টে করে ইউনিট পড়ছিলাম আমরা 5 দিনে, এটা কিন্তু প্রথম 20 দিনে করে নিয়ে আমরা মোটামুটি ডিটেলে একটু হলেও পড়তে পেরেছি। তাই এখন কিন্তু আমরা আর সেটা করব না, আমরা শুধু রিভাইজ দেব পরবর্তী 20 দিন। এখানে কোনো উপন্যাস পড়ার নেই, এখানে কিছু মানে খুঁটিয়ে পড়ার নেই, এটা জাস্ট যা কিছু দাগিয়েছি, যে কোনো স্টাডি ম্যাট হাতে রয়েছে, নোট রয়েছে, যা কিছু রয়েছে সেটা আমরা দেখব। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এভাবে কিন্তু 31 ডিসেম্বর হয়ে গেল, এবার পরীক্ষার দিন চলে আসবে। এইবার কতগুলো কথা বলার, আরেকটা জিনিস আমরা কি করব, পেপার 1 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় নিয়ে নিন। পেপার 1 আমরা কি করব, প্রতিদিন আগেও বললাম ডেইলি একটা করে ডিআই করব, একটা করে কম্প্রিহেনশন করব এবং তার সাথে একটা সেট ম্যাথ করব। এনি যে কোনো একটা সেট, ব্লাড রিলেশনের হতে পারে, ভেন ডায়াগ্রামের হতে পারে, কোডিং ডিকোডিং হতে পারে, ডিস্টেন্স হতে পারে, টাইম অ্যান্ড ডিস্টেন্স হতে পারে, যা কিছু
যেটা মনে হবে করব এবং করে কিন্তু লিখে রাখবো, যাতে একটা দুবার রিপিট না, মানে দুবার রিপিট করা ভালো, কিন্তু তা বলে কোনো কিছু যেন স্কিপ না চলে যায়। তাহলে এটা আমরা করব, মোটামুটি এটার জন্য আমাদের কিন্তু 1 ঘন্টা লাগবে, ঠিক আছে। এরপরে বলছি সেটা হচ্ছে পেপার 1 প্লাস পেপার 2 প্রতিদিন আমরা কি করব, PYQ প্র্যাকটিস করব। অর্থাৎ বিগত বছরের প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব বা মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের কাছে বই থাকতে পারে যেগুলো আমাদের 2019 থেকে এবং 2000 লাস্ট যে পরীক্ষা হলো যতটা অবধি রয়েছে সেটা যদি আমরা প্র্যাকটিস করি বা আমরা কোশ্চেনগুলো দেখি, আমাদের চেষ্টা করতে হবে আমরা পারছি কি না, এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। অনেক সময় PYQ রিপিট করে এবং রিপিট করার সাথে হচ্ছে কনসেপ্ট রিপিট হয়, কী ধরনের প্রশ্ন আসছে এটা বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, আমি কিন্তু এখন ওই ধরনেরই ক্লাস দিচ্ছি, পেপার 1 পেপার 2 দুটোই। যা পড়িয়ে দিয়েছি, যাই করেছি সেখান থেকে 2019 থেকে এখন অবধি যা যা প্রশ্ন এসছে আমি কিন্তু সেই প্রশ্নগুলোই আপনাদের এখানে চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। একটা ক্লাসে চেষ্টা করছি আপনারা নিজেরা ওগুলোর উত্তর করুন এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমি ক্লিয়ারভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি কেন কোনটা উত্তর হবে এবং কেন হবে। তো ওটাও আপনারা দেখে নিতে পারেন, এটাও সুবিধা হবে। অ্যাটলিস্ট অন্তত 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। যারা জবের মধ্যে আছেন তারা তাদের সময়টা নিজের মতন বের করে নিতে হবে। 10 থেকে 12 ঘন্টা হয়তো তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যেটুকু সময় আছে পড়তে হবে। এটা এই 10 থেকে 12 ঘন্টা আমি তাদের জন্য বলছি যারা অনলি স্টুডেন্ট এবং টার্গেট করছেন এবারে নেট সেট JRF। আচ্ছা, নেক্সট বলার হচ্ছে অন্তত সকালবেলা 4 থেকে 5 ঘন্টা পড়বেন। 4 থেকে 5 ঘন্টা পড়বেন, ধরুন সেটা পেপার 2 হতে পারে, চেষ্টা করবেন পেপার 2কে দিতে, কারণ পেপার 2 থেকে বেশি কোশ্চেন আসে আমাদের 100টা কোশ্চেন এবং অনেক ডিটেলে থাকে। কিন্তু এটা উল্টোও হতে পারে, অনেকের পেপার 1 খুব টাফ মনে হয় বা মনে হয় পেপার 2 থেকে তো আমি অনেক নম্বর পাচ্ছি, খুবই ইজি, তখন আপনি কিন্তু এটা নিজের সুবিধা মতো করবেন। আচ্ছা, এটা জাস্ট আমি আমার ধারণা অনুযায়ী লিখলাম, এটা করতে পারেন। মানে যেহেতু এটা বেশি সময় দিতে পারছেন আপনি 4 থেকে 5 ঘন্টা সকালবেলা, তাই আমি পেপার 2কে রেখেছি। এরপরে হচ্ছে আফটারনুন, মানে ধরে নিন আপনি খেলেন, খাওয়া দাওয়া করলেন, লাঞ্চ করলেন, করে একটু রেস্ট করলেন, এরপরে যে আপনি পড়ছেন অন্তত 2 ঘন্টা, সেখানে কি করবেন আপনি ক্লাস, মানে আপনি যদি কোনো কোচিং সেন্টারে পড়ে সেই ক্লাস দেখলেন, তার সাথে সাথে আপনি ইউটিউব ক্লাস করলেন। ইউটিউব ক্লাসও খুব জরুরি, বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে ভালো ভালো পেপার 1 পেপার 2-র জন্য, ঠিক আছে। সেই চ্যানেলগুলোকে দেখলেন, আপডেট থাকবেন আপনি, তারা কি বলছে, কি প্রশ্ন এসেছে বা 10 ইয়ার সলভ করাচ্ছে, এই জায়গাগুলোকে খেয়াল করুন। আমার ক্লাসও দেখতে পারেন, পুরোটাই আপনাদের ইচ্ছা। এবং তার সাথে হচ্ছে PYQ যেগুলো রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার সলভ করার চেষ্টা করুন। এই সময়ও পারলে ম্যাথ করতে পারেন, বললাম করতে পারেন। যদি মনে হয় এই সময় ম্যাম ম্যাথ করলে ঘুম পাবে বা কিছু, তাহলে দরকার নেই। আর যদি মনে হয় এই সময় একটা DI করে নিই বা একটা ম্যাথ সেট করে নিই, করতে পারেন, ঠিক আছে। তাহলে বোঝা গেল আফটারনুন। এটা আমি আমার ধারণা মতন বলছি, আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। ইভিনিং, এবার সন্ধেবেলা আমরা যদি একটু রেস্ট নিয়ে তারপরে যদি আমরা পড়ি, তখন আমাদের ব্রেনটা আবার একটু সতেজ থাকে, আমি আগের দিনই বলেছিলাম। এবার ধরুন আমরা P1 পড়লাম, 2 থেকে 3 ঘন্টা, আমরা মোটামুটি 4 ঘন্টা হলে আরও ভালো হয়, আমরা চেষ্টা করব পেপার 1 পড়ার। তখন আমরা কি করলাম, পেপার 1-এর কিছু মুখস্থ করা, ঠিক আছে, এই বিষয়গুলোকে রাখার চেষ্টা করলাম। তাই আমি এই সময় এই আফটারনুন টাইমে কিন্তু PYQটা রেখেছি। PYQ ম্যাথ, DI কম্প্রিহেনশন, যেটা বলছিলাম আমি রোজ একটা করে করতে হবে। আমরা যদি আফটারনুনে করি, অর্থাৎ 1 ঘন্টা এঁকে দিই এবং 1 ঘন্টা কিছু ক্লাস শুনলাম বা 2 ঘন্টা ক্লাস শুনলাম, মোটামুটি যেহেতু লাঞ্চের পর আমাদের ঘুম পায়, যাতে ঘুমটা না পায় বা অল্প একটু ঘুমিয়ে নিলাম, সেই সময় আমাদের কিন্তু মাথায় কোনো নতুন পড়া ঢুকতে চায় না, কারণ আমাদের ভীষণ মানে কি বলবো, ওটা ল্যাদ লাগে যে ঘুম পেয়েছে, খেয়ে উঠেছি, তখন কিন্তু আমরা কোনো ক্লাস শুনতে পারি, ঠিক আছে। শুনলেও কিন্তু সেটা ভালোভাবে মনে থাকে। তার সাথে হচ্ছে ইভিনিংয়ে পেপার 1 2 থেকে 3 ঘন্টা, এটা আমি আমার মতো বলার চেষ্টা করেছি। আর কিছু কথা আমি এখন বলে এটা শেষ করব, সেটা হচ্ছে নো প্যানিক। আমরা প্যানিক করব না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা ভাববো না যে এবারই শেষ, এরপর সিলেবাস বদলে যাচ্ছে, ডু অর ডাই, করো কি মরো, না হলে তো কি হবে, এতটা স্ট্রেস কিন্তু আমরা নেব না।
কারণ এতটা স্ট্রেস নিলে তখন কিন্তু আমরা সুস্থ মাথায় ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবো না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। স্ট্রেস আসবে, চিন্তা আসবে, সব কিছুই হবে ঠিকই, কিন্তু আমরা এমনভাবে আমরা পুরো ঠিকঠাক মতন প্রিপারেশান নেব, প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাব। এই প্রিপারেশানের জন্য এই স্ট্র্যাটেজিটার থেকে ভালো কিছু হতে পারে বলে আমার মনে হলো না এই কটা দিনের জন্য। তাই এই স্ট্র্যাটেজি আমরা ফলো করব। যদি আপনারা আমার মতন এই স্ট্র্যাটেজি ফলো করতে চান বা মনে হয় ম্যাম যে আইডিয়া দিচ্ছে সেটা ভালো, তাহলে আমি বলবো এগুলো একটু খাতায় আজকেই লিখে নিন। লিখতে কিছুই না, এরকমভাবে ডে 1 ডে 2 করে এবার নিজেরা প্ল্যান মতো সাজিয়ে নিন। যদি 40 ডেজ অবধি সাজাতে না পারেন, করবেন না, প্রথম 5 দিনের অ্যাটলিস্ট রেডি করুন। প্রথম 5 দিনটা এগোন, দেখুন আপনি স্যাটিসফাইড হচ্ছেন কি না। কারণ একবারে আমরা যদি লাফ দিয়ে 7 তলায় উঠতে চাই তাহলে হবে না। ধীরে ধীরে স্লোলি সিঁড়ি বেয়ে বেয়ে করতে হবে। যে একদমই পড়ার মধ্যে নেই তাকে যদি ধুম করে দিয়ে দেওয়া হয় যে এতগুলো শেষ করো, তাহলে খাবি খাওয়া ছাড়া উপায় নেই। তাই জন্যই বলবো আমি যে কি করবেন, আপনারা দেখুন 5 দিন করতে পারছেন কিনা। করতে আমাদের হবেই, কারণ যদি টার্গেট থাকে 5 দিন করাটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, এবং অন্য অ্যামিউজমেন্টগুলোকে বন্ধ রাখুন, এটুকু আমি বলবো। এখন বিয়ের সিজন, গান নাচ অনেক কিছু ব্যাপারগুলো থাকবে, যেটুকু না করলে নয় করুন, কিন্তু কিছুটা অ্যাভয়েড করে, কিছুটা নিজের জায়গা রেখে, কিছুটা নিজের গদিটাকে আগে শক্ত করার চেষ্টা করবেন। এবং তার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু অনেক সময় হয় যে আমরা পেরে উঠি না, উপায় নেই, করতে হবে, আমরা সেটা করব, কিন্তু অলওয়েজ আমাদের ব্রেনে যেন থাকে আমাদের হাতে সময় খুব কম এবং আমাদেরকে শেষ করতে হবে। এটা মাথায় থাকলেই কিন্তু হয়ে যাবে। আর একটা কথা বলবো, এখন নানান রকম ভিডিও আপনারা দেখবেন, বিভিন্ন বিভ্রান্তকর, ওটা বলছে, ও সেটা বলছে, সেটা বলছে। অত বিভ্রান্তিকর তথ্যে কথাবার্তায় যাবেন না। হ্যাঁ, ইনফরমেশনটা জেনে রাখবেন যে ইউজিসি কিছু করছে কি না, কী হতে চলেছে। ওই যে আমি আফটারনুনে সময় দিয়েছি, এই সময়টা শুনে নিলেন, ঠিক আছে? বা ধরুন একটু এক্সারসাইজ করলেন ঘরে, বা রাস্তায় একটু হাঁটতে বেরোলেন। স্টুডেন্টদের কথা বলছি, তারা ওই একদম রাস্তার সামনে বাড়ির সামনে হাঁটলেন যেখানে গাড়ি ঘোড়া কম, হেডফোনটা কানে দিয়ে তখন একটু ক্লাস শুনতে পারেন। বা আমি আগেও বলেছিলাম দুটো গান শুনলেন, একটু মনটা ভালো হলো, ফ্রি হলো, সেই সময় এই বিষয়গুলোকে শুনবেন। এবং 5 রকম ভিডিও শুনে 5 রকম এইভাবে অঙ্কটা করাচ্ছে, ওইভাবে অঙ্কটা করাচ্ছে, তাহলে কোনটা ঠিক, কীভাবে করব, এই পাজলে যাবেন না। এইটুকু বলবো, অন্তত এই পরীক্ষাটা অবধি। তারপর যত ইচ্ছা আপনারা ওই ভিডিও দেখুন, যত ইচ্ছা শর্টস দেখুন, যা কিছু করুন, কেউ আটকাবে না। কিন্তু এই 40টা দিন চলে গেলে কিন্তু আমরা আর পাবো না। এটা আমার পুরোপুরি ধারণা। আমি প্রবচন দিচ্ছি বা জ্ঞান দিচ্ছি, প্লিজ দয়া করে ভাববেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং অনেকের থেকে জেনেই আমি বিষয়টা বলছি যে এটা কিন্তু করবেন না। এই হচ্ছে বিষয়। হয়তো আমি একটু অনেকটাই বলে ফেললাম, মাফ করবেন আমাকে। আমি আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। আমাকে আপনারা কমেন্টে জানাবেন বুঝতে পারলেন কি না। এবং আমি ক্লাসগুলো রাখছি, যেগুলো হচ্ছে মক টেস্টের ক্লাস, যেগুলো থেকে দেখবেন আপনি মোটামুটি 19 থেকে শুরু করে এখনো অবধি যে প্রশ্ন এসেছে, নতুন নতুন কী ধরনের প্রশ্ন এসেছে, এগুলো সব নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। চেষ্টা করুন ক্লাসগুলো করার, ভালোই হবে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং হ্যাঁ, এই কথাটা আমি বলবো যে খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন এবং সুস্থভাবে থাকার চেষ্টা করুন। শীতকাল, প্রত্যেকেরই শরীর খারাপ হয়েছে, নানাভাবে জ্বর হচ্ছে, একটু নিজেকে বাঁচিয়ে চলুন, ফাস্টফুড থেকে দূরে থাকুন, সুস্থ সবল থাকুন, কারণ পরীক্ষাটা কিন্তু আপনাকেই দিতে হবে। আপনি যদি কাল খারাপ হয় আপনার শরীরটা, বাড়ি থেকে কিন্তু তখন আপনাকেই বলবে, মানে এমনিই আপনি পড়াশুনো করার জন্য একটা প্রেশার ফিল করছেন, সেখানে কিন্তু আরও প্রেশার ফিল করবেন, তখন বলবেন আপনাকে পড়তে হবে না, ইত্যাদি নানান ধরনের প্রেশার আসতে পারে, সম্ভাবনা আছে। তাই জন্য নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন যাতে ঠিকভাবে পরীক্ষাটা দিতে যেতে পারেন। অন্তত পরীক্ষা হলে গিয়ে আপনার এটা মনে হবে যে আমি সবটা পড়ে এসেছি এবং আমি সবটা 3 বার রিভিশন দিয়ে এসেছি। 3 বার কী করে হলো? ওই যে প্রথম 5 ডেজের তাতে একবার হয়ে গেল, রিভিশন হয়ে গেল, 5 ডেজ করে দেখবেন আপনারা অনেকবার, 2 বার প্রায় রিভিশন হয়ে যাচ্ছে। তারপরে আপনারা চলে এলেন হচ্ছে আবার পরবর্তী 10 দিনে রিভিশন, আবার পরবর্তী 10 দিনে রিভিশন। মোটামুটি 3 বার যদি এভাবে রিভিশন দিয়ে যান তাহলে খুব একটা ভোলার প্রসঙ্গ কিন্তু নেই। যাদের একদম পড়া নেই সেটা আলাদা বিষয়, কিন্তু যাদের পড়া রয়েছে তারা কিন্তু
সহজেই মনে করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।